হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখব CSS Overflow। ওভারফ্লো দেখার জন্য আপনারা WC স্কুলের ওভারফ্লো প্রপার্টি এবং ভ্যালুটা দেখতে পারেন। ওকে, তো আমরা সরাসরি এখন আলোচনায় চলে আসি। ওকে, ওভারফ্লোটা হচ্ছে আপনার যেই কন্টেইনারটা আছে, কন্টেইনারের ভিতরের যে কন্টেন্ট আছে, যেমন আমাদের এখানে বক্স হচ্ছে আমাদের কন্টেইনার, এর ভিতরের কন্টেন্ট হচ্ছে আমাদের এই টেক্সট। এখন এই যে কন্টেইনারটা আছে, কন্টেইনারের হাইট এবং উইথ আপনি একটা সেট করে দিলেন। সেট করে দেওয়ার পরে এটার যে কন্টেন্টটা আছে, কন্টেন্ট যদি ওই হাইট এবং উইথের বেশি হয় তাহলে কীরকম আচরণ করবে ওইটা আপনি সেট করে দিবেন ওভারফ্লোর মাধ্যমে। মনে হয় একটু বেশি বলে ফেললাম, এখন চলুন আমরা একটু ভালোভাবে বোঝার ট্রাই করি। এইখানে আমরা কিছু কন্টেন্ট নিলাম। কন্টেন্টটা দেখেন, আমাদের এখানে যে টেক্সটটা আছে, এই টেক্সটটা আমাদের যে হাইট এবং উইথ সেট করে দেয়া আছে। এখানে হাইট উইথ কত সেট করা আছে? বক্সের হাইট সেট করা আছে 100 ph, কিন্তু সর্বোচ্চ কি হবে 300 পিক্সেল। ওকে, এখন এইটার আপনার যে উইথটা আছে এটা হচ্ছে 100%, বাট এটা সর্বোচ্চ হচ্ছে 500 পিক্সেল। এই কারণে কি হচ্ছে, এই যে লেখাগুলা আছে, লেখাগুলা এই বক্সের বাইরে চলে যাচ্ছে। ওকে, এটাকে বলা হয় ওভারফ্লো। যদি কন্টেন্টটা বেশি হয় তাহলে কি হবে? বাই ডিফল্ট এই ওভারফ্লোটা ভিজিবল থাকে। যেমন আমরা এখানে বলতেছিলাম ওভারফ্লোর প্রপার্টি এবং ভ্যালু। ওভারফ্লো হচ্ছে প্রপার্টি, এর ভ্যালু কি কি হয়? ভিজিবল, হিডেন, স্ক্রল, অটো। ওকে, স্ক্রল এবং অটো। এখন এটা আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে ওভারফ্লো, এটা জাস্ট ভিজিবল আছে, তাই না? আমরা এখানে বলে দেই, এটা আমরা কি দেখতেছি? CSS এর ওভারফ্লো। ওকে, এখন দেখেন এটা কি আছে? ভিজিবল আছে। এটাকে যদি আমরা এখানে বলি, এই যে ওভারফ্লো ইয়াটা আছে, কন্টেন্টটা আছে, ওভারফ্লোটা আছে, এটা কি হবে? হিডেন। তাহলে ওই নির্দিষ্ট এরিয়ার ভিতরে কন্টেন্টটা থাকবে, এর বাইরের যে কন্টেন্টটা আছে এটাকে সে হাইড করে রাখবে, এটা দেখাবে না। ওকে, এখন আপনি এখানে বলতেছেন দেখাবে, কিন্তু এটার ভিতরে দেখাবে। এখন ভিতরে দেখাইতে হলে কি করতে হবে? ভিতরে দেখাইতে হলে অবশ্যই আপনাকে এখানে স্ক্রল করে করে দেখতে হবে। তাহলে এখানে বলেন স্ক্রল। ওকে, আপনি যখন স্ক্রলটা দিবেন তখন দেখেন উপরে নিচে একটা আপনার ডান পাশে একটা স্ক্রল বার চলে আসছে, পাশাপাশি নিচে একটা স্ক্রল বারের এরিয়া চলে আসছে। এখন এটা দিলে প্রবলেম হয়ে যাবে। কি প্রবলেম হয়ে যাবে? আপনার ডিজাইনের মধ্যে আপনি যাচ্ছেন শুধু ডানে স্ক্রল বার থাকবে, নিচে থাকবে না। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন অটো, অর্থাৎ যেখানে ওভারফ্লো হচ্ছে, যেখানে কন্টেন্ট বেশি বা যেখানে বেশি যাচ্ছে ওইখানেই সে স্ক্রল বারটাকে নিয়ে আসবে। ওকে, যখন আমরা অটো দিচ্ছি, এখানে যেহেতু ডানে বামে আপনার কোনো প্রবলেম হচ্ছে না, এই কারণে নিচের স্ক্রল বার নাই। উপরে নিচে যেহেতু কন্টেন্টটা বেশি, তাই এখানে উপরে নিচে স্ক্রল বারটা চলে আসছে। ক্লিয়ার? মানে বাম পাশের ডান পাশের স্ক্রল বারটা চলে আসছে, এটা উপরে নিচে এই কারণে। ক্লিয়ার? তাহলে ওভারফ্লোটা আমরা দেখতে পাচ্ছি। ওভারফ্লো একটা প্রপার্টি যেটা কিনা আপনার কন্টেইনারের ভিতরের কন্টেন্টের উইথ বা হাইট যদি বেশি হয় তাহলে কি কাজ করবে সেটা ডিফাইন করে। বাই ডিফল্ট এটা থাকে ভিজিবল, অর্থাৎ এটা শো করবে। হিডেন, চাইলে আমরা এটাকে হাইড করে রাখতে পারি। স্ক্রল, এটাকে এরকম আমরা স্ক্রল অপশন সেট করে দিতে পারি। এরপর হচ্ছে অটো, অর্থাৎ যেখানে সমস্যা সেখানেই সমাধান। ক্লিয়ার? অর্থাৎ এইখানে আপনার যদি হাইট উপরে নিচে বেশি হয় তাহলে হচ্ছে উপরে নিচের স্ক্রল বার শো করবে, যদি ডানে বামে বেশি হয় তাহলে ডানে বামের স্ক্রল বার শো করবে। ক্লিয়ার? ওকে, প্র্যাকটিস করতে থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।